ভাবুন তো আপনি আজ একটা বন্ড কিনলেন, কিন্তু আপনার আসল লাভ কি শুধু কুপনের টাকায় সীমাবদ্ধ? বন্ডের দাম কখনো বাড়ে, কখনো কমে, আবার অনেক সময় কোম্পানি মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ড ফেরত নিয়ে নেয়। তাহলে প্রশ্ন হলো, আসলেই বন্ড থেকে আমাদের মোট আয় কিভাবে নির্ণয় করা হয়? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব বন্ডের 4 ধরনের ইল্ড: ইল্ড টু ম্যাচুরিটি, কারেন্ট ইল্ড, ক্যাপিটাল গেইন অর লস ইল্ড, আর ইল্ড টু কল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই 4টা বিষয় একদম পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স, ট্যাক্স সহ অন্যান্য সাবজেক্টের ম্যাথ ভিডিও আপলোড করি। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ ফলো করবে। প্রবলেম 2, এ 10-year 12% semi-annual coupon bond with a par value of টাকা 1000। 1000 টাকা মূল্যের 12% কুপন বন্ডের 10 বছর মেয়াদে একটা বন্ড রয়েছে, মেবি কল ইন 4 years at a call price of টাকা 1060। এই বন্ডটা 4th বছরে কল করা হয়েছে, তখনকার মূল্য 1060 টাকা। দি বন্ড সেলস ফর টাকা 1100। এই বন্ডটা যদি এখন বিক্রয় করা হয় তাহলে এর বিক্রয় মূল্য 1100 টাকা। রেকর্ড এ, হোয়াট ইজ বন্ডস ইল্ড টু ম্যাচুরিটি YTM? বি, হোয়াট ইজ বন্ডস কারেন্ট ইল্ড? সি, হোয়াট ইজ বন্ডস ক্যাপিটাল গেইন অর লস ইল্ড? ডি, হোয়াট ইজ বন্ডস ইল্ড টু কল YTC? আমরা ধাপে ধাপে এইগুলো শিখব। সলিউশন: রেকর্ড এ, ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটির সংক্ষিপ্ত রূপ হলো YTM। ইল্ড টু ম্যাচুরিটির মানে হলো মেয়াদ পূর্তিতে আমার যে বন্ডে বিনিয়োগ আছে সেই বন্ড থেকে আমি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি কিংবা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছি সেটা বের করা। ইল্ড টু ম্যাচুরিটি অর্থাৎ YTM এর সূত্রটা হলো এরকম: I/M প্লাস RV মাইনাস NSV ভাগ N ইন্টু M ডিভাইডেড বাই RV প্লাস NSV ভাগ 2 ইন্টু 100। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে 12% সেমি অ্যানুয়াল কুপন বন্ড, অর্থাৎ এই বন্ডটা বছরে 2 বার রিটার্ন দেবে। অর্থাৎ এই যে 1000 টাকার 12% 120 টাকা সে বছরে 2 বার দেবে। 120 টাকা 2 বার দেবে না, 120 টাকা বছরে 2 বার অর্ধেক অর্ধেক করে দেবে। অর্থাৎ 120 টাকার 60 টাকা একবার দেবে, আর 60 টাকা পরবর্তী অন্য এক সময় দেবে। সেই জন্য এখানে M চলে এসেছে, আয়ের সাথে এমটা ভাগ হয়েছে এবং এনের সাথে এমটা গুণ হয়েছে। সূত্রের মিসিং মানগুলো উপরের প্রশ্ন যে মানগুলো দিয়েছে সেখান থেকে বের করে নেব। হেয়ার প্রথমে আমরা FV অর্থাৎ ফেস ভ্যালু দিয়ে শুরু করব। FV ইকুয়াল 1000। এখানে দেখো পার ভ্যালু দেওয়া রয়েছে 1000, এই পার ভ্যালুকে মূলত FV বলা হয়। এবার আমরা সূত্রের ক্রম অনুযায়ী অর্থাৎ প্রথমে IM RV NSV এইভাবে বের করব, তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। I মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখো 12% সেমি অ্যানুয়াল কুপন, তাহলে 1000 সবসময় কোনো পার্সেন্টেজ, এই অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজটা অবশ্যই এই ফেস ভ্যালুর উপরে কাটতে হবে। তাহলে I ইকুয়াল 1000 ইন্টু 12% 120। রিটার্ন অর্থাৎ সুদটা সেমি অ্যানুয়ালি দেওয়ার কারণে সূত্রে M এসেছে। এখন M এর মান 2 হবে, সেমি অ্যানুয়ালির মানে হলো বছরে 2 বার, তো M এর মান 2। RVর বের করার সূত্র হলো FV প্লাস RF। FV মানে ফেস ভ্যালু আর RP মানে রিডিমেবল প্রিমিয়াম। প্রশ্ন দেখো রিডিমেবল প্রিমিয়াম নামে কোনো টাকা দেওয়া নাই, তো FVটাই মূলত RV। NSVর পূর্ণ মিনিং হলো নিট সেলস ভ্যালু। এটার সূত্র হলো SV অর্থাৎ সেলস ভ্যালু মাইনাস FC অর্থাৎ ফ্লোটেশন কস্ট, তো সংক্ষেপে SV মাইনাস FC। প্রশ্ন দেখো SV দেওয়া রয়েছে 1100 আর ফ্লোটেশন কস্টটা দেওয়া নাই, তাহলে সেলস ভ্যালুটাই NSV। যখন প্রশ্নে RP এবং FC না দেওয়া থাকবে তখন এখানে আমরা RVর জায়গায় FV দিয়ে এবং NSVর জায়গায় SV দিয়ে সমাধান করতে পারবো। তারপরে N এর মান 10, যেহেতু এটা মেয়াদ পূর্তিতে, তাহলে এই বন্ডের মূল্য 10 ইয়ার্স, তো N এর মান 10।
এবার আমরা সূত্রে মান বসাই দেবো, সমান সমান এই যে আয়ের মান 120, এম এর মান 2, 120/2 প্লাস আরভি 1000 মাইনাস এনএসভি 1100 ভাগ এন এর মান 10 গুণ এম এর মান 2, নিচেই আরভি 1000 যোগ এনএসভি 1100 ভাগ 2 সূত্রের গুণ 100। পরবর্তী লাইনে যোগের আগে আলাদা ক্যালকুলেশন করব এবং যোগের পরেরটুক আলাদা ক্যালকুলেশন করব, করে এখানে বসাবো। তাহলে 120 ভাগ 2 60, আর এখানে ক্যালকুলেশন করলে হয় 1000 মাইনাস 1100, তাহলে এটার অ্যান্সার হয় -100 ভাগ 10 গুণ 2 20, তাহলে -100 ভাগ 20, এটা ভাগ করলে হয় -5। নিচেই 1000 যোগ 1100, 2100, 2100কে 2 দিয়ে ভাগ করলে হয় 1050 গুণ 100। আমি এখানে অল্প জায়গার ভিতরে সলিউশন করার জন্য আমি একটু শর্ট করেছি, তোমাদের যদি একটু সমস্যা হয় তাহলে তোমরা ভেঙে ভেঙে করবা। তবে প্রথমে এই ব্র্যাকেটেরটা আগে করবা, এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট, পরবর্তীতে এইটার যে অ্যান্সার পাবা এবং এইটার যে অ্যান্সার পাবা সেটা ভাগ করে যে চিহ্ন হবে, এখানে দেখো মাইনাস চিহ্ন হয়েছে, এই চিহ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেই চিহ্ন দিয়ে এখানে করবা। পরবর্তী লাইনে 60 মাইনাস 5 55, এই 55কে 1050 দ্বারা ভাগ করলে ভাগফল হয় এরকম 0.05238। এখানে আমরা 3টা কিংবা 4টা সংখ্যা রাখবো দশমিকের পরে, তাহলে 0.0523। এখন লাস্টের যে সংখ্যাটা এইটা নির্ভর করবে তার পরবর্তী সংখ্যার উপরে। এখানে দেখো 3 রয়েছে, 3-এর পরে কিংবা এখানে যেই সংখ্যা থাক তার পরবর্তী সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এখানে 1 যোগ করব, অর্থাৎ আমরা এখানে লিখব 0.0524। এই 0.0524 গুণ 100 দিলে অ্যান্সার হয় 5.24। যেহেতু আমরা এখানে 100 গুণ করেছি সেহেতু আমরা এখানে পার্সেন্টেজ দেবো, আর যদি আমরা এখানে 100 গুণ না করতাম তাহলে অ্যান্সার হতো আমাদের এরকম 0.0524 কিংবা 0.05238, এইটা অ্যান্সার হতো। দেখো এটা আমরা সেমি অ্যানুয়াল ওয়াইটিএম বের করেছি। এখন সেমি অ্যানুয়াল ওয়াইটিএমকে আমরা 2 দ্বারা গুণ করলে অ্যানুয়াল ওয়াইটিএম পেয়ে যাব। তাহলে সো অ্যানুয়াল ওয়াইটিএম ইকুয়াল 5.24। এই যে এইটা মূলত সেমি অ্যানুয়াল ওয়াইটিএম, এর সাথে 2 গুণ করে দেবো, গুণ 2, এটার অ্যান্সার হবে 10.48%। এখন তোমরা 5.24% দিয়ে আবার গুণ 2 চেপো না, তোমরা 5.24 গুণ 2 চাপলে 10.48, তখন এই শেষে পার্সেন্টেজ দিয়ে দিলে। রেকর্ড বি কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ডের সূত্র হলো I ভাগ এনএসবি ইন্টু 100। কারেন্ট ইল্ডের মিনিং হলো এরকম যে আমি যে কুপন অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাচ্ছি, এই যে 120 টাকা, এই 120 টাকা বর্তমান বিক্রয় মূল্যের কত পার্সেন্ট, সেটা মূলত কারেন্ট ইল্ড। তাহলে এই যে ইন্টারেস্ট 120 টাকা আর এনএসভি অর্থাৎ এসভি, এটা ভাগ করলে আমরা কারেন্ট ইল্ডটা পেয়ে যাব। তাহলে আয়ের মান আমরা এখানে বের করেছি 120 আর এনএসভি এখানে বের করা আছে 1100 গুণ 100। তো 120কে 1100 দ্বারা ভাগ করলে এরকম একটা আনসার হয় 0.10909090। এরকম অনেকগুলো সংখ্যা থাকে, তো আমরা এখানে 4টা কিংবা 5টা সংখ্যা নেব। তো এখানে 0.1090 আমরা নিলাম। এখন এই যে 0 রয়েছে, আমি এখানে যে এরকম বলেছিলাম যে 0টা নির্ভর করবে পরবর্তী সংখ্যার উপরে। পরবর্তী সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এখানে 1 যোগ করব। এখানে 0 রয়েছে, এখানে 1 লিখবো। এখানে যদি 2 থাকতো তাহলে এখানে 3 লিখতাম। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.1091। আর এর সাথে যদি 100 গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 10.91%। এটা 100 গুণ করার ফলে পার্সেন্টেজ এসেছে। তাহলে বর্তমান যে বিক্রয় মূল্য 1100 আছে, এইটার 10.91% আমাকে সে ইন্টারেস্ট কিংবা রিটার্ন দিচ্ছে। রেকর্ড সি ক্যাপিটাল গেইন অর লস ইল্ড। এই যে আমার মেয়াদ পূর্তিতে যে ইন্টারেস্টটা আমি পাচ্ছি 10.48%, আর বর্তমান যে ইন্টারেস্ট কিংবা রিটার্ন 10.91%, এই দুইটার তুলনাকেই মূলত বোঝানো হয় ক্যাপিটাল গেইন অর লস। এখন যদি এটার অ্যান্সার বিয়োগ আসে তাহলে ক্যাপিটাল লস হবে, আর যদি পজিটিভ আসে তাহলে ক্যাপিটাল গেইন হবে।
তাহলে এটার সূত্র হবে YTM মাইনাস CY, অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি মাইনাস কারেন্ট ইল্ড। আমরা এখানে রেকর্ড এ অ্যানুয়াল YTM বের করেছি, দেখো 10.48%, তো এটা এখানে লিখে দেবো 10.48, আর CY 10.91, এটা বিয়োগ করলে হয় -0.43, এটা ক্যাপিটালটা লস ইল্ড, এই জন্য -0.43। রেকর্ড ডি ইল্ড টু কল। ইল্ড টু কলের সংজ্ঞা হলো এরকম যে কোম্পানি যে চতুর্থ বছরে এই বন্ডটা তুলে নিয়েছে, তো আমাকে 10 বছরে দেওয়ার নাম করে বন্ডটা আমার কাছে দিয়েছিল, এখন সে 4 বছরে তুলে নিচ্ছে, তো এই 4 বছরে এভারেজে কত আমি রিটার্ন পাবো কিংবা ইন্টারেস্ট পাবো সেটা বের করা মূলত ইল্ড টু কল বোঝায়। তো ইল্ড টু কলকে সংক্ষেপে YTC বোঝানো হয়। YTCর সূত্র হলো I/M প্লাস CV মাইনাস NSV ভাগ N ইন্টু M ডিভাইডেড বাই CV প্লাস NSV ভাগ 2 ইন্টু 100। এখানে দেখো YTM আর YTCর সূত্রে সামান্য একটু পার্থক্য হয়েছে, এখানে ছিল RV আর এখানে হয়েছে CV, আর এখানে N এর মানের পার্থক্য হবে। তাহলে আমরা এখানে CV আর Nটা বের করে নেব। কল ভ্যালু CV, তো CV 1060 টাকা। এখানে দেখো দেওয়া রয়েছে মেবি কল ইন 4 ইয়ার অ্যাট কল প্রাইস অফ টাকা 1060। তাহলে এই যে কল ভ্যালু অর্থাৎ কোম্পানি চতুর্থ বছরে কল করেছে তখন তার মূল্য ছিল 1060 টাকা, আর এন এর মানটা এখানে যে চতুর্থ বছরে কল করেছে তো এন এর মান হবে 4, আর এখানে এন এর মান হয়েছিল 10, যেহেতু এটা মেয়াদ পূর্তিতে ছিল, আর এটা এই যে কল করেছে যখন তখন। তো আমাদের যেহেতু সব মান এখানে বের করা আছে, তো আমরা সূত্রে মানগুলো বসাই দেবো। আয়ের মান 120, এম এর মান 2 যোগ CV 1060 মাইনাস NSB 1100 ভাগ এন এর মান 4, এম এর মান 2, নিচেই সিভির মান 1060 যোগ NSBর মান 1100 ভাগ 2 গুণ 100। এখানে শুধু মনে রাখতে হবে CV এবং N এই দুইটা মান পরিবর্তন হবে। বারবার বলার উদ্দেশ্য এই জন্য যে তোমরা এই CV আর N এর মান বের করতে গুলিয়ে ফেলো। পরবর্তী লাইনে সমান সমান আমরা যোগের আগের এইটুক একবার ক্যালকুলেশন করব আর যোগের পরের এইটুক একবার ক্যালকুলেশন করব। তাহলে 120 ভাগ 2 অ্যান্সার 60, যোগের এই পাশের এইটুক 1060 মাইনাস 1100, তাহলে এটার অ্যান্সার হয় -40। এটার সাথে ভাগ করব 4 গুণ 2 অর্থাৎ 8, -40 ভাগ 8 মাইনাস 5, নিচেই হয় 1060 যোগ 1100, এটা ভাগ করলে হয় 1080 গুণ 100। পরবর্তী লাইনে 60 মাইনাস 5 55 ভাগ 1080, অ্যান্সার হয় এরকম 0.050929। এখানেও আমরা 3টা থেকে 4টা মান রাখবো, তাহলে 0.0509 এটাই রাখবো। এখানে দেখো 9-এর পরে 5 বা 5-এর বেশি নেই, এই যে 9-এর পরে যেইটাই থাকবে এটাই 5 বা 5-এর বেশি হলে এখানে 1 বেশি নেব। এখানে যদি 2-এর জায়গায় 5 থাকতো তাহলে আমরা এখানে 9-এর জায়গায় 10 লিখতাম, অর্থাৎ 0 এখানে 1 লিখে 9-এর এখানে 0 লিখতাম। তাহলে 0.0509 গুণ এই 100, এটা গুণ করে দেবো, গুণ করলে আমরা 5.09 এই অ্যান্সারটা পাবো। তো এই 100 গুণ করেছি এই জন্য এখানে পার্সেন্টেজ হবে। YTC আমরা বের করেছি সেমি অ্যানুয়াল অর্থাৎ অর্ধবার্ষিকীর। আমরা যেরকমটা ইল্ড টু ম্যাচুরিটির অর্ধবার্ষিকী বের করেছিলাম, পরে এটা অ্যানুয়াল করেছিলাম, ইল্ড টু কলের এটা আমরা অ্যানুয়াল করে দেবো। তাহলে সো অ্যানুয়াল YTC 5.09 গুণ 2 ইকুয়াল 10.18%। এখানে দেখো কারেন্ট ইল্ড আর ক্যাপিটাল গেইন আর লস ইল্ড এই দুইটার সাথে 2 গুণ হয়নি, কারণ কারেন্ট ইল্ডের সাথে আমার এই যে সেমি অ্যানুয়ালের কোনো প্রভাব এখানে আসেনি, এই জন্য এইটা গুণ করা হয়নি। এখানেও একই অবস্থা। তো আশা করি বন্ডের যে সকল ম্যাথগুলো আজকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে।